৩৫ বছরের গেরুয়া দুর্গে বড় ধাক্কা। বাঁকিপুরেই কি বদলের সূচনা? বাঁকিপুর থেকেই কি বিহারের নতুন রাজনীতির বার্তা দিলেন প্রশান্ত কিশোর, নাকি এটাই আগামী বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক ইঙ্গিত? বিহারের রাজনীতিতে এবার দেখা গেল একেবারে অন্যরকম ছবি। যে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রকে গত ৩৫ বছর ধরে বিজেপির সবচেয়ে শক্তিশালী দুর্গগুলোর একটি হিসেবে ধরা হতো, সেই কেন্দ্রেই এবার বড় চমক। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, যিনি সারা দেশে পিকে নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল তৈরি করে তিনি পরিচিতি পেয়েছিলেন একজন সফল ভোট কুশলী হিসেবে। কিন্তু এবার প্রথমবার তিনি নিজেই ভোটের মাঠে নেমেছেন, আর প্রথম নির্বাচনী লড়াইয়েই এমন ফলাফলের ইঙ্গিত মিলছে যা শুধু একটি উপনির্বাচনের খবর নয়, বরং বিহারের ভবিষ্যৎ রাজনীতির দিকও বদলে দিতে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সকাল থেকেই পাটনায় এএন কলেজে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা হয় এবং সেখান থেকেই প্রশান্ত কিশোর এগিয়ে যেতে শুরু করেন। এরপর একে একে ইভিএম এ ভোট গণনা শুরু হলেও তার সেই লিড আর কমেনি, বরং প্রতিটি রাউন্ডে ব্যবধান আরো বাড়তে থাকে। প্রথম কয়েক রাউন্ডে বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহার থেকে তিনি এগিয়ে যান। তৃতীয় রাউন্ড শেষে প্রশান্ত কিশোরের ঝুলিতে ছিল ৬,২৬৯ ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী পান ৫,১২৪ ভোট। অর্থাৎ মাত্র ৩ রাউন্ডেই তিনি ১,১৬২ ভোটের লিড তৈরি করে ফেলেন। একই সময়ে আরজেডি প্রার্থী রেখা গুপ্তা অনেকটাই পিছিয়ে পড়েন, তার ঝুলিতে ছিল মাত্র ৮৮৪ ভোট। এরপর যত রাউন্ড এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে যে লড়াই কার্যত এক পেশে হয়ে যাচ্ছে। নবম রাউন্ড শেষে প্রশান্ত কিশোরের মোট ভোট দাঁড়ায় ১৭,৮৫৬। তখন তার লিড বেড়ে যায় ৫,২৭২ ভোট। দশম রাউন্ড শেষে সেই ব্যবধান ৬,০০০ ছাড়িয়ে যায়। ত্রয়োদশ রাউন্ডে তিনি ২৬,১১৩ ভোট পেয়ে ৭,৭৮১ ভোটে এগিয়ে যান। এরপর পঞ্চদশ রাউন্ডে ব্যবধান ৮,০০০ পেরিয়ে যায় এবং বিংশ রাউন্ড শেষে তা প্রায় ১১,৫০০ ভোটে পৌঁছে যায়। ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই বলতে শুরু করেন, বাঁকিপুরে এবার সত্যি কি পরিবর্তনের সূচনা হতে চলেছে? এই উপনির্বাচনকে এত গুরুত্বপূর্ণ মনে করার পিছনেও রয়েছে বড় কারণ। ১৯৯৫ সাল থেকে টানা এই কেন্দ্র বিজেপির দখলে ছিল, অর্থাৎ প্রায় ৩.৫ দশক ধরে এই আসনে অন্য কোনো দল জিততে পারেনি। চলতি বছরের এপ্রিলে দীর্ঘদিনের বিধায়ক এবং বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীন রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়ে যায়। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের ঘোষণা করে এবং ৩০শে জুলাই ভোট গ্রহণ সম্পন্ন হয়। কমিশনের তথ্য অনুযায়ী এই কেন্দ্রে প্রায় ৩৪.৩০% ভোট পড়ে। প্রশান্ত কিশোরের জন্য এই নির্বাচন ছিল একেবারেই বিশেষ, কারণ এতদিন তিনি অন্য রাজনৈতিক দলকে জেতানোর কৌশল তৈরি করেছেন, কিন্তু এবার প্রথমবার নিজেই ভোটের ময়দানে নেমেছেন।